নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি পুঁটি মাছ দিয়ে ঝাল চচ্চড়ি। এই রান্নাটা একবার আপনারা অবশ্যই করে দেখবেন। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। চলুন আমি রান্নাটা কিভাবে করেছি সেটা দেখাই। এখানে আমি মাঝারি সাইজে দুটো টমেটো আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর সর্ষে বাটা জলে গুলের মধ্যে রেখে দিয়েছি। সর্ষেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর বেশ কিছুটা পুঁটি মাছ নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি আর গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে এইভাবে ব্যাচ ওয়াইজ আমি ভেজে নেব। মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল আর ওই জন্য একসাথে তো সবগুলো ভাজা যাবে না, তার জন্য আলাদা আলাদা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আবারও কিছুটা মাছ দিয়ে পুরো মাছগুলো এইভাবে ভেজে তুলে রাখলাম। তুলে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যেই আবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভাজা লাল মতো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি যতটা লবণ লাগবে ততটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সেই জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। দেখুন এই পর্যায়ে এভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দেবো। আমি যেহেতু আলাদা এক্সট্রা কোনো ঝাল ব্যবহার করব না, সেই জন্য লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলো দিয়ে দিলে এটাতে একটুখানি ঝালটা বেশ ভালো হবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা নিজেদের মতো ইচ্ছা মতো নেবেন। দেখুন টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা জলে গুলে রেখেছি, এবার সেই জলটা ওপর থেকে তুলে দিয়ে দেবো। তলার যে খোসাটা থাকবে সেটা দেব না। এবার আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর এটা একদম শুকনো শুকনো হবে, সেই জন্য আর জল দিলাম না। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে একটুখানি সিমে আছে ফুটতে দেব, যতক্ষণ না একদম শুকনো হয়ে যাবে। এটা শুকনো ভাতে মেখে খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। এবার আর একটুখানি ভালো করে একটুখানি নেড়ে নিয়ে তারপরে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে রান্নাটা কিভাবে হলো। আপনারা অবশ্যই একবার এই রান্নাটা করবেন, আর যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা এইভাবে কিভাবে বানান। দেখুন এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।